আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে হোভারের কাজ দেখব। মূলত হোভারের কিভাবে করতে হয় এবং হোভারের কতগুলো কাজ আছে, প্রতিটা ট্যাগের হোভারগুলো কীভাবে কাজ করা হয়। যদিও আমরা সবগুলো ট্যাগের হোভার নিয়ে আজকে কাজ করতে পারবো না, তারপরে হোভারের যে বেসিক কাজটা সেটা আমরা আজকে শিখে নেব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা একটু ইন্ডেক্স ফাইলটা দেখি, এখানে ব্রাউজার ওপেন করে। তো আমরা যে কাজটা করেছিলাম দেখুন, এখান থেকে বক্স, এখান থেকে সিএসএস এ কাজ করেছিলাম, ফন্ট হোয়াইট। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, যেহেতু আমাদের এটা প্যাডিং এগুলো থাক। আমরা যেহেতু প্যাডিং, মার্জিন এগুলো ক্লাস করেছি, হোয়াইট হাইটের ক্লাস করেছি, আজকে আমরা হোভারের কাজ করব। তো এখন একটা আউটপুটটা দেখে আসি। তো সিম্পলি এইটা আমাদের বক্স। এটার হোয়াইট দেওয়া আছে 100% এবং হাইট দেওয়া আছে 400 পিক্সেল। তো এটাকে একটু ছোট করে নিব। আমরা এটাকে 32% দিলাম এবং এটা 100 পিক্সেল দিলাম। এখন একটু দেখি, ছোট। আমরা এখান থেকে কিছু টেক্সট কমিয়ে দিব। ওকে, তো হোভার যেভাবে কাজ করে এটা একটা এক্সাম্পল আমি দিই। যখন এখান থেকে আমরা মাউস নিয়ে যাচ্ছি, দেখুন এই বক্সটার কোনো ইফেক্ট নাই। তো আমরা যদি চাই যে এই বক্সটার কোনো কিছু চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা এই হোভার দিয়ে কাজ করতে পারবো। দেখুন এখানে একটু আমরা দেখে নিই কীভাবে হোভার কাজ করে। তো প্রথমে আপনি যে ডিপটার উপরে বা ট্যাগের উপরে আপনি হোভার করবেন, সেই ট্যাগ বা ডিপকে আপনার কল করতে হবে। যেমন এইটা আমরা যদি এই বক্স নামে যে ডিপটা নিয়েছি সেটাকে যদি আমরা হোভার করতে চাই, যে এরপরে মাউস নিয়ে গেলে কোনো কিছু ইফেক্ট পড়বে, সেক্ষেত্রে আমাদের করতে হবে হোভার, এই ডিপের নাম লিখতে হবে, একটা কলন দিতে হবে, এরপরে হোভার লিখতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে বাকি সিএসএস কোড আমরা যেভাবে লিখি সেমভাবে আমরা করব। তো যেহেতু আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখুন আপনার এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, হোয়াইট ডিফল্ট ব্যাকগ্রাউন্ড। তো আমরা চাচ্ছি যে হোভার যখন করব তখন একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো আমি একটা কালার দিয়ে দিলাম, সাপোজ লাইট জিএসটি গ্রিন। ঠিক আছে? তো এখন এটাকে দেখুন, এই যে এখন। তো আমরা এটাকে যদি চেঞ্জ করে দেই, রেড করে দেই, দেখুন এখান থেকে, তাহলে কিন্তু এটা রেড হয়ে যাবে। তো এইটাই হোভারে কিন্তু একটা বেসিক কাজ আমি দেখালাম। এখান থেকে আমরা আরও অনেক কিছু করতে পারবো। আমরা যেমন এইটা আমরা 32% ইউজ করেছিলাম। তো আমি এটাকে একটু রেড বা লাইট গ্রিন যেটা ছিল, হালকা কালার, ওইটাই থাক। এখন আমি যদি এটাকে হোয়াইট দিয়ে দেই, যে আমি এটাকে 32 দুগুণা কত, 64%। তা আমি একে বলে দিলাম যে যখন আমরা হোভার করব এটা হোয়াইট ডাবল হয়ে যাবে, দেখুন। ঠিক আছে? আবার এটাকে আমরা যদি বলি যে ভিজিবিলিটি হিডেন, এটা আমরা হোভার করলে এটা কি হবে, হিডেন বা ভিজিবিলিটি নান। অথবা ডিসপ্লে নান করে দিতে পারি, হোভার করলে ডিসপ্লে নান। যাই হোক, এই ডিসপ্লে নান কাজ করছে না, আমরা এটাকে অদৃশ্য করে দিতে চেয়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি চাই যে বর্ডার যেটা দিয়েছিলাম, বর্ডার আমরা ওখানে যেহেতু 1 পিক্সেল আছে, আমি এটাকে 3 পিক্সেল করে দিতে পারি। আর যে ওইটা সলিড আছে আমরা ড্যাশ করে দিব, ড্যাশ। আর গ্রিন আছে আমরা রেড করে দিব।
বা রেড আছে, ওখানে আমরা গ্রিন করে দিব। ঠিক আছে, তো এখন দেখুন এই যে আমরা চাইলে এটার ফন্ট সাইজ যেটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করে দেব। ডিফল্ট ফন্ট দেখুন এখানে ফন্ট সাইজ, তো এখানে ফন্ট সাইজের যেহেতু কোনো কিছু নেই, তার মানে 16 পিক্সেল আছে, আমরা বলে দিলাম এটা 24 পিক্সেল হবে। এখন এখান থেকে বড় ফন্ট, এবং এটাকে কিন্তু আমরা স্মুথলি এই জিনিসটা করতে, যেহেতু এটা অনেকটা বড় হয়ে আসছে, আমরা এটাকে স্মুথলি করে দিতে পারবো। বা আবার এখানে যদি আমরা এখানে দেখুন হোয়াইটটা যদি আমরা ফিক্সড করে দেই, যে আমি এটা 300 পিক্সেল করে দিলাম এবং এটার 300 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, দেখি এবার দেখুন এটা একটা তো বক্স। তো এখন এইটাকে যদি আমি চাই যে এটার একটা হোয়াইটটা যা আছে সেম থাকবে, কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে বর্ডার রেডিয়াসটা চেঞ্জ করে দেবো। বর্ডার রেডিয়াস আমরা 50% করে দিব যাতে গোল হয়। আমরা বর্ডার রেডিয়াসের ক্লাস দেখেছিলাম, আপনারা জানেন। তো এইখান থেকে আমরা এটাকে তুলে দিচ্ছি, ফন্ট সাইজ যা আছে থাক। এখন দেখুন এটা কিন্তু একটা গোল রাউন্ড হয়ে যাবে এই যে। তো আমরা এই টেক্সটগুলোকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে, আমরা টেক্সট রাখবো না। দেখুন এখান থেকে রিমুভ করে দিলাম এই যে। এখন এটাকে ওভার করলে অথবা আমরা যদি এখানে বর্ডার রেডিয়াসটা করে দিতাম, এটাকে আমরা এভাবেই রাখলাম, দেখুন বর্ডার রেডিয়াসটা এখানে দিলাম। তো আমরা যদি এখন এখানে বর্ডার রেডিয়াসটা 0 করে দেই, তাহলে কিন্তু এটা কী হবে, এটা আমরা যেহেতু সার্কেল আছে, এখন এটাকে কী হবে, হোভার করার সাথে সাথে এটা একটা আয়তক্ষেত্র যেটা আমরা বলি। তো এই হলো ব্যাপার। তো এখান থেকে এখন যদি আমরা এটাকে বর্ডার রেডিয়াস যা আছে তাই থাকবে, তো আমরা একটু বলে দিতে পারি যে এটার এখন যদি সাইজটা হোয়াইট হাইটটা একটু বড় করে দিই, এটা এখান থেকে আমরা এটাকে কপি করছি, দেখুন 300 আছে, আমরা এটিকে যদি 500 করে দেই, তখন এই আয়তক্ষেত্রটাই বড় হবে, হোভার করার সাথে সাথে এই আয়তক্ষেত্রটাই বড় হবে। ঠিক আছে, তো এই হলো বিষয় হোভারের। তো এইটা একটা কিন্তু আমরা কিসের কাজ করছি, বা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করার সাথে সাথে এটাকে আমরা হোভার হিসেবে কাজ করছি। তো আমরা যদি এখানে কোনো ট্যাগকে হোভার করতে চাই, যেমন এখানে একটা পি ট্যাগ আছে বা h1 একটা ট্যাগ আছে আমাদের এখানে, দেখুন এই যে টেক্সটটা এখানে এটা কিন্তু h1 এর ট্যাগের ভিতরে। তো আমরা এখানে CSS এর ভিতরে h1 ট্যাগকে কল করলাম। দেখুন আমি একটা আগে কালার আমি রেড করে দিচ্ছি, দেখুন h1 ট্যাগ, এটা কিন্তু কালার রেড হয়ে গেল। তো এখন আমি যদি চাই যে h1 কে কী করব, হোভার ইফেক্ট দিব h1 এর উপরে, যতগুলো হোভার h1 থাকবে তার একটা ইফেক্ট কিন্তু পড়বে, যেহেতু আমরা ট্যাগকে আমরা কি করছি CSS দিয়ে ডিক্লেয়ার করছি। তো এখন আমরা যদি এখানে বলি যে কালার গ্রিন, তাহলে কিন্তু এটা হোভার করার সাথে সাথে এটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো বিষয়। এখানে প্রথম অবস্থায় আমরা যেটা জানলাম সেটা হলো যে কোনো ক্লাস আমরা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে সেটাকে আমরা হোভার দিতে পারবো, এবং হোভার আমরা পরবর্তী যদি ট্যাগে দিতে চাই, তবে এই ট্যাগ নেম পরে একটা কোলন দিয়ে তারপরে হোভার ইউজ করতে হবে। ঠিক আছে, তো তাহলে আমরা আমাদের কি করতে পারবো, যে কোনো ট্যাগকে হোভার ইফেক্ট করতে পারবো। তো এখানে দেখুন এখানে পি ট্যাগ আছে, তো আমরা এখানে কিছু ডামি টেক্সট নিলাম পি ট্যাগ। তো আমি চাইছি যে পি ট্যাগকে কী করবো, হোভার ইফেক্ট দিব, পি ট্যাগ দিলাম হোভার। তো এটাকে আগে আমরা একটু ডিসপ্লেটা নিই। তো এইখানে হোভার করলে আমরা কি চাচ্ছি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাজ করবে, এছাড়া তো কাজ করবে না। তো আমি চাচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। তো এখান থেকে যখন আমরা দিব, দেখুন এই যে হোভার করব, টেক্সট অ্যালাইন কী হবে, সেন্টারে। তো এই হলো বিষয় হোভারের মূলত
বিস্তারিত বিষয়, এবং এই হোভারের মাধ্যমে আমরা মেনুতে ইফেক্ট করতে পারবো। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড, তো এরকম আমাদের যখন মেনু হবে, মেনু তৈরি করব, তখন কিন্তু এই হোভার দিয়ে আমরা মেনুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্নভাবে এই হোভারের ব্যবহার আছে। আবার এই যে আমরা এই বক্সটাকে ছোট বড় করছি, এটাকে আমরা স্মুথলি এটাকে খুব সুন্দর করে মানে জুম করে মনে হবে যে অনেক সুন্দর করে বড় হচ্ছে, আবার সুন্দর করে ছোট হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারবো, এবং সেটা হোভারের মাধ্যমে ইফেক্ট দিতে পারবো। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব, আসলে একদিনে তো সব কিছু সম্ভব না। তো এই হলো বিষয় আপনাদের। আশা করছি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন, কারণ এই বিষয়গুলো খুব সহজ। সিএসএস খুবই সহজ এবং মজার বিষয়। আপনি সিএসএস এর কিছু যে কোডগুলো আছে, আমার মনে হয় যে 50-60টা কোড যদি আপনি সিএসএস এর কাজগুলো জানতে পারেন, মুখস্থ করতে পারেন, তাহলে বাকি কাজগুলো তো ঠেকবেই না, বরং আপনি সিএসএস এর খুবই ইফেক্টফুল কাজ করতে পারবেন, খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন সিএসএস এর মাধ্যমে। এবং এই সিএসএস দ্বারাই কিন্তু আমাদের মূলত ওয়েবের যে স্ট্রাকচার, কালার, এগুলো কিন্তু সব তৈরি করতে হবে। ঠিক আছে, তো আশা করছি আপনারা আস্তে আস্তে সবগুলো বিষয় আয়ত্ত করে ফেলবেন। তো যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদেরকেও ইনভাইট করবেন, যেন আমাদের ভিডিওগুলো তারা দেখে তারাও শিখতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।